কেউ লোক পাঠায় তাহলে দাম দরের পরেও তার গাড়ি ভাড়ার টাকা আমি দিয়ে দেবো। যদি সরাসরি আসলে কোনো ক্রেতা যদি জি, জি, ফার্মে আসে। জি। আমি সুস্থ সবল গরু ছাড়া বিক্রি করি না, কারণ এই অনলাইনে যারা গরু কেনে, হ্যাঁ। অনলাইনে গরু কেনা নতুন বি করার সমান। নতুন বি করলেও যেমন 5 জন দেখতে আসে, 10 জন দেখতে আসে, ভালো কি মন্দ যাচাই করে, অনলাইনেও এমন। আমি গরুটা পাঠালাম, 5 জন যাবে, দেখবে গরুটা ভালো হয়েছে কিনা, প্লাস দাম ঠিক আছে কিনা। অবশ্যই। যদি দাম ঠিক থাকে, গরু ভালো হয়, তাহলে আমার দ্বিতীয় কাস্টমার আসবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনলাইন জগতে শুরু থেকে কিন্তু আমি চিনি আপনাকে, বাট আমি অনলাইনে ভিডিও দেখছি আপনার ফার্মে, কিন্তু আমার চ্যানেলে কিন্তু একদমই নতুন, যার জন্য আপনি শুরুতে একটু পরিচয়টা আগে দিয়ে শুরু করবেন। এক এক করে ব্যবসার বয়স অনলাইনে 10 বছর চলছে। আচ্ছা 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 আচ্ছা। বিভিন্ন অনেক পুরাতন ইউটিউবার আছে যারা আমাদের প্রোগ্রাম করতে আগে, হ্যাঁ। এখন এলাকার লোক দিয়ে প্রোগ্রাম করি। আর অফলাইনে যেহেতু পরিচিত হয়ে গেছে, যার কারণে অফলাইনে বেচা কেনাটা বেশি। হ্যাঁ। তারপরেও তুমি যেহেতু নতুন আসছো, আজকেই প্রথম, হ্যাঁ। আমার ঘর ভরা গরু দেখতে পাচ্ছিস। জি। আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন কাস্টমার আসতেছে, অফলাইনে গরু বিক্রি হচ্ছে, অনলাইনে বিক্রি হচ্ছে। অনেকেই চেনে আমাকে, আবার যারা চেনে না তাদের জন্য আমার পরিচয়। আমার নাম মোহাম্মদ ইজাজুল, হ্যাঁ। আমার ফার্মের নাম রশিদ ডেইরি ফার্ম, আর জেলা পাবনা, থানা ঈশ্বরদী। আচ্ছা। আর অরণখোলা যে পশুহাটটা আছে, পশুহাটের একদম উত্তর পাশে গাবি সিমেন্ট মিলের অপোজিটে আমার খামারটা অবস্থিত। পশুহাটের আগেই দেখা যাচ্ছে ফার্মটা। জি 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 জি, সবার প্রথমে। আপনার ফার্ম থেকে তো আগে জানতাম যে আপনি বকনা গরু বা ষাঁড় গরু নিয়ে আসলে কাজ করতেন, তো এখন কি ধরনের গরুগুলা নিয়ে আসলে কাজ করতেন? আসলে আমি বকনা, প্রেগনেন্ট ষাঁড় সব সময় ছিল আমার কাছে। হ্যাঁ। তবে আমি বর্তমানে খুব হাই কোয়ালিটির স্পেশাল কিছু ষাঁড় বাচ্চা, যেগুলো বেশিরভাগই বিদেশি জাতের বাচ্চা নিয়ে আচ্ছা, বাইরের যে বাচ্চাগুলো হয়ে থাকে জি, জি, সেইগুলো বাইরের- নিয়ে কাজ করতেছেন। বাইরের জাতের এগুলা কি গরু। যে গরুগুলো এখন নিয়ে কাজ করতেছেন সেগুলা হচ্ছে 2027 কুরবানিতে আসলে রেডি হবে, নাকি 28 পর্যন্ত আসলে না না না, রাখতে হবে? আমি আজকে যে 4টা গরু দেখাবো খুবই স্পেশাল গরু। দর্শক ভাইরা প্রতিবেদন না দেখলে বুঝতে পারবে না। না। এর মধ্যে ফ্লেকবি থাকবে, ব্রাহ্মা থাকবে, পাকিস্তানি গরু থাকবে, প্রত্যেকটাই 27 সালে রেডি হবে। আচ্ছা আচ্ছা। তবে যদি কেউ মনে করে 28-এ রাখবো, 10-এর মধ্যে একটা থাকবে। আচ্ছা, তার মানে বিগ সাইজের গরুগুলা যারা আসলে তৈরি করতে চাচ্ছে, জি, জি, জি। যে বড় বড় যে এগ্রো ফার্ম যাদের আছে, তারা এই সাইজের গরুগুলো আসলে দেখতে পারে এক নজর। হ্যাঁ, আমি যেগুলো গরু রাখবো 27-এ পারফেক্ট রেডি হবে। আচ্ছা। যদি কেউ 28-এ রাখে, বাংলাদেশে 10টা গরু থাকলে আমার এই 4টা গরু 10টার মধ্যে থাকবে ইনশাল্লাহ। আর খুবই কম দামে এবং খুবই হাই কোয়ালিটি গরু দেবো, যা দর্শক ভাইরা এর আগে এই গরু এই দামে কোনোদিন পাইনি মনে করি আমি। আচ্ছা, সেটা কি আসলে মুখেই বলতেছেন, নাকি আসলে চ্যালেঞ্জও থাকবে যে গরু দেখলে যাতে আমরা বুঝতে পারবো যে আসলে এই দামে আপনার কাছ থেকে অন্য কোথাও থেকে আসলে কালেকশন করতে পারবে কিনা? দর্শকরা গরু দেখলে দর্শকরাই বিবেক বিবেচনা করবে। যদি দাম বেশি দিয়ে থাকে কমেন্টে জানাবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তো এখন সুযোগ সুবিধা আসলে দর্শকদের এখন কেমন দিয়ে বেচা হয়? সুযোগ সুবিধা সরাসরি আসলে ভালো হয়, নাহলে ব্যাংকে টাকা দিলে আমরা গরু পৌঁছায় দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে যে আপনাদের যে ঠিকানা দেবে, ঠিকানা অনুযায়ী আপনাদের দায়িত্ব মতনই তো যে পৌঁছায় আমাদের দিবেন। দায়িত্ব মতো পৌঁছায় দেবো। আর যদি কেউ লোক পাঠায় হ্যাঁ। তাহলে দাম দরের পরেও তার গাড়ি ভাড়ার টাকা আমি দিয়ে দেবো। যদি কেউ সরাসরি আসলে কোনো ক্রেতা যদি জি, জি, ফার্মে আসে, জি, জি। যাক আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা অফার দিচ্ছেন সেই ক্ষেত্রে ক্রেতাদের জন্য। তো শুরুতে আর কথা বাড়াবো না, যেহেতু খুবই সুন্দর সুন্দর গরুগুলো আসলে কালেকশন করছেন, সেগুলো এক এক করে আমরা একটু দেখতে থাকি। এগুলার জাত, বয়স সবকিছু আমাদের সম্পূর্ণ সঠিক জানাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলে ভাইজানের যে শুরুতেই মাশাআল্লাহ খুবই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন। মাথাটা কিন্তু একটু সাদা আছে, আর এছাড়া পুরো বডিটা কিন্তু লালচে। খুবই সুন্দর আসলে গরুটার জাতমানটাও আমার কাছে খুবই ভালো লাগতেছে। আসলে আপনি একটু মুখে বর্ণনা করে দিবেন যে আসলে এটা কি জাতের গরু? এটা একটা দেশ সেরা ফ্ল্যাগবি জাতের বাচ্চা। দেশ সেরা ফিলেকবি যে জাতের। দেশ সেরা ফ্ল্যাগবি জাতের বাচ্চা। আমি তো অনলাইনে অনেক দিন থেকে আছি, অনেকেই প্রোগ্রাম দেখায়, হ্যাঁ। তো তারাও ফ্লেগবি বলে, আমিও ফ্লেগবি বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক ভাইরা বিবেচনা করবে যে অরিজিনাল ফ্লেগবির গঠনে কি কি বৈশিষ্ট্য থাকে, আর সাধারণ ফ্লেগবি যারা রেড ফ্রিজিয়ানকে ফ্লেগবি বলে, তাদের এখন ফ্লেগবিতে দেখা কি কি যাচ্ছে যে গঠন আমাদের থাকে। ফিজিয়ান গরুর দেখা যাচ্ছে কিছু কিছু
বাচ্চা হয়ে থাকে, মাথাটা একটু সাদা হলে কিন্তু ফিজিয়ানকেও ফিলেকবি বলছে। জি, জি, আসলে জাতমান চেনাটা কিন্তু অনেক টাফ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে- আপনাদের কাছ থেকে কিন্তু দর্শকরা জাত চিনতে পারবে। আসলে কি যে একটা দেশি গরু কিন্তু 1 কেজি খাবার খায়, একটা বিদেশি গরু 1 কেজি খাবার খায়। হ্যাঁ। একটা দেশি গরু বছরে মনে করো যে 60 দিক কিনলে 60 বেচা যায়, হ্যাঁ। কিন্তু একটা বিদেশি জাতের গরু মানে যদি 30 দিক কিনেন তো 1.5 লাখ বেচা যায়। হ্যাঁ, হ্যাঁ। তো বুঝতে হবে যে কোনটা বাড়ে কোনটা কমে। আসলে দুইটা একসাথে বাইরে রাখলে যা খাবার দেওয়া যাচ্ছে, গ্রোথটা আসলে কার বাড়তিছে পার ডে, হ্যাঁ, দেখলেই আসলে বুঝতে এই পারবে। ফ্লেগবি জাতের গরুগুলো যখন মানে এর একটা বয়স আসবে, হ্যাঁ। তখন এই গরুগুলা ডেলি 1.5 কেজি 2 কেজি বাড়ার এর ক্ষমতা ভালো যদি রাখে। পরিচর্যা করে সে। ভালো ভালো পরিচর্যা রাখলে তো যেটা দেখাচ্ছে এটা দেশের একটা ফ্ল্যাগবি হবে, আর ফ্ল্যাগটির বয়স হবে 13 থেকে 14 মাস। 13 থেকে 14 মাস। জি। খুবই সুন্দর গঠন কিন্তু এখনই তৈরি হয়ে গেছে। খানা দানা এখন কেমন খাচ্ছে? খাওয়া দাওয়ায় কোনো ইয়ে নাই, যথেষ্ট পরিমাণ খাবার দাবার খায়, সব কিছু খায় আচ্ছা, সুস্থ সাপল্য আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা তো 27 সালের একদম পারফেক্ট হবে। হ্যাঁ, এটা 27 সাল রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এগুলোটা সিঙ্গেলে যদি এখন কোনো ক্রেতা ভাই নিতে চায়, তাহলে এটার জন্য এখন কেমন টাকা দাম নির্ধারণ করছেন? একদম সীমিত দাম, অন্য কোথায় থাকলে 2 লাখ 2.5 লাখ টাকা দাম চাবে, আমি অমন চাবো না। আমি আপনি কিন্তু গৃহস্থ, ভিডিওর শুরুতেই বলে নিছেন। আমি গৃহস্থ বাড়িতেই সংগ্রহ করছি, আমার মধ্যে কেউ নাই। আচ্ছা। গৃহস্থ আমি, আর আমার থেকে যে নেবে মাঝখানে শুধু আমি, আচ্ছা। আমার মাঝখানে কেউ নাই। না। তো সেই ক্ষেত্রে আমি একদম কম দামে দেবো। এই গরুটার দাম চাচ্ছি মাত্র 1,65,000 টাকা। 1,65,000 টাকা আপনি দাম নির্ধারণ করছেন। একে সম্মানে নিতে পারবে, হালকা সম্মানে নিয়ে নিতে আলোচনা পারবে। করতে পারবে না? জি, জি, সম্মানে এটা। আচ্ছা, হালকা কিছু আলোচনা করে নিতে পারবে। এটা জি, ছিল জি। সিরিয়ালের 1 নাম্বার। জি। এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বার সিরিয়ালে কিন্তু খুবই সুন্দর গঠনের আরো একটি গরু নিয়ে আসছেন। মাথাটা কিন্তু মুন্ডি টাইপের দেখতে পাচ্ছি। এটা মুন্ডি টাইপের না, এটা অরিজিনালি মুন্ডি মাথা, অরিজিনালি মুন্ডি হবে। অরিজিনালি মুন্ডি। আর এটা ব্রাহ্মা জাতের একটা বাচ্চা। এটা একটা ব্রাহ্মা জাতের বাচ্চা। আচ্ছা, অনেকেই বয়সটা? এটার বয়সও এটার বয়স বেশি নাই, এটা 10 মাসের মতো বাচ্চার বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 মাসের মতো। খুবই সুন্দর কিন্তু গঠন জি। বা গ্রোথ তৈরি হয়ে গেছে এখনই। দাঁড়ানোর স্টাইলটাও কিন্তু খুবই সুন্দর এবং মাজা টাজা কিন্তু খুবই ভারী দেখতে পাচ্ছি। আসলে ব্রাহ্মা জাতের বাচ্চাগুলোর গঠনই এমন, যেমন হ্যাঁ। পাগুলো হবে প্লালের মতো মোটা, মাজাগুলো হবে একদম বেলজিয়ামের মতো, ঘাড় গর্দান লাভি কম্বল সব দিকে ওকে থাকবে। নাভির কান, নিচে আবার একটু পাকড়া পিন্টো আছে হ্যাঁ, দেখতে কান পাচ্ছি। দুটা হবে সামনের দিকে ঝুলানো, বড় বড় কান, মাথাটা ছোট্ট মুন্ডি মাথা হবে। হ্যাঁ। এগুলো হচ্ছে ব্রাহ্মার বৈশিষ্ট্য। আর লাল সাদা ব্রাহ্মা আপনি চাইলে আমি 10টা দিতে পারবো, হ্যাঁ। কিন্তু এই ব্ল্যাক ব্রাহ্মা, হ্যাঁ। ব্ল্যাক ব্রাহ্মা এগুলো খুবই tough আসলে। এটার দ্বিতীয়টা আপনি মিলাতে পারবেন কিনা এটা অসম্ভব ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স আন্দাজে খাবার দাবার কেমন খাচ্ছে? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ ভুসি খড় ঘাস যা দেবেন সব কিছু খাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায়, তাহলে এটার জন্য কেমন টাকা দাম নির্ধারণ করছেন? এই গরুটা আসলে এগুলো গরু সবাই নেবে না, আমিও যেমন 10 জনের উপর দিয়ে নিয়ে আসছি, হ্যাঁ। আমার থেকে যে নেবে সে 10 জনকে টপ করে নিতে হবে। অবশ্যই। তো এটা আলোচনা সাপেক্ষে নিতে হবে, তবে একটা কথা দিচ্ছি বাদাবো না। আচ্ছা, তবে আমাদের কি একটু ধারণা দেওয়া সম্ভব যে এটা আসলে কতর মধ্যে থাকতে পারে? আসলে ওইভাবে তো বলা যায় না। কারণ অনেকেই কমেন্ট করে এখন যে আসলে আপনারা কেন দাম হাইটে রাখতে চান? আসলে যারা কমেন্ট করে তারা গরু নেয় না, না। ঠিক আছে? তো যারা কমেন্ট করার দরকার করুক, আমি বলে দিলাম একদম সীমিত দামে 2 কথাতে গরু দেবো। যদি কারোর গরু পছন্দ হয় ফোন দেবে, নতুবা অযথাই অনেকে ফোন দিয়ে আলোচনা করে ঝামেলা তার করে। মানে জানতে হবে। জি জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। 3 নাম্বার সিরিয়ালে কিন্তু খুবই সুন্দর একটা পাকড়া প্রিন্টের গরু আমাদের সামনে নিয়ে আসছেন। এটা আবার কি জাতমানের গরু? এইটা পাকিস্তানি পাকড়া। এটা পাকিস্তানি পাকড়া শাহিওয়াল। হ্যাঁ, পাকিস্তানের একটা জাত, হ্যাঁ। এটা পাকিস্তানেই পাওয়া যায়। এটা খুবই নাদুস নদুস বডি হয়, দেখতে খুবই সুন্দর হয়, যত বড় হয় তত সৌন্দর্য ফোটে কিউট এগুলো। একটা গরু এইগুলা পাকিস্তানি পাকড়া। এটা আচ্ছা, তো এটার বয়সটা কেমন চলে? এটার বয়স 16 মাস। 16 মাস। জি। এটাও 27 সালের জন্য একদম পারফেক্ট গরু হবে। একদম রেডি হয়ে যাবে ইনশাল্লাহ, একদম আইকনিক গরু হবে, যেমন কালার প্রিন্ট লাভি কম্বল, মানে মানে রূপে গুণে একদম ভরপুর। একদম ভরপুর। অনেকেই পাকড়া দেখায় যারা অ্যাভারেজ গরু দেখায়, আমি 2টা গরু দেখাবো, 2টাই স্পেশাল গরু ইনশাল্লাহ। আচ্ছা, তো সিঙ্গেলে আগে এটার আমরা একটু দাম জানতে চাই যে সিঙ্গেলে যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার জন্য না, কেমন এটা টাকা? দুইটা গরু আমি নিয়ে আসছি, 2টা গরু জোড়াতেই বিক্রি করার চেষ্টা করব। যদি কেউ নেয় জোড়াতে নিলে পারে সীমিত দাম দেবো। জোড়াতে নিলে 1,35,000, 1,35,000, 2,70,000 টাকা দাম থাকবে। আর সিঙ্গেলে যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় সেই ক্ষেত্রে আলোচনা করতে আলোচনা হবে। করে নেবে, দাম একটু কম বেশি হবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 3। এটা একটু সাইড করে দিবেন। 4 নম্বরে কিন্তু সেম ক্যাটাগরির গরুই কিন্তু নিয়ে আসছেন। এটা আবার কি জাতের? এটাও পাকিস্তানি পাকড়া। এটাও পাকিস্তানি পাকড়াই। পাকিস্তানি পাকড়া, এটার বয়স 1 মাস বেশি, এটার বয়স 17 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটু 1 মাস ডিফারেন্স আছে জি, শুধু 1 মাস গরুটার। difference, জি। এটাও সুস্থ সবল আছে। জি আলহামদুলিল্লাহ, আমি সুস্থ সবল গরু ছাড়া বিক্রি করি না, কারণ এই
অনলাইনে যারা গরু কেনে, হ্যাঁ। অনলাইনে গরু কেনা আর নতুন বি করার সমান। নতুন বি করলেও যেমন 5 জন দেখতে আসে, 10 জন দেখতে আসে, ভালো কি মন্দ যাচাই করে, অনলাইনেও এমন। আমি গরুটা পাঠালাম, 5 জন যাবে দেখবে গরুটা ভালো হয়েছে কিনা, প্লাস দাম ঠিক আছে কিনা। অবশ্যই। যদি দাম ঠিক থাকে, গরু ভালো হয়, তাহলে আমার দ্বিতীয় কাস্টমার আসবে, বা যে নিচ্ছে সেও দ্বিতীয়বার নেবে। আর যদি দামও বেশি হয়, গরু অসুস্থ হয়, গরু খারাপ হয়, তাহলে সে তো নেবেই না, বরং সেক্ষেত্রে ফার্মের আরো বদনাম। ওই এলাকাটাই আমার নষ্ট হবে। এই জন্য আমার স্বার্থে, দর্শকের স্বার্থে না, আমার স্বার্থে আমি সুস্থ সবল গরু দিচ্ছি এবং ভালো গরু কম দামে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো জোড়ায় যদি কোনো ক্রেতা ভাই নাই তাহলে 1,35,000 টাকা পার পিস। 1,35,000 টাকা পার পিস। 2টা গরু নিলে পারে 2,70,000 টাকা দাম আসে। তবে আরেকটু কি সম্মানী নিতে পারবে? হ্যাঁ, নিতে সম্মানী পারবে না? ছাড়া গরু হয় না। আচ্ছা। এটা বাটার শোরুম না। না, গরুর জগতে দেখা যাচ্ছে সবসময় দাম দরের কিছুটা হলেও জায়গা রাখতে হবে। হ্যাঁ, আমি বললাম যে 2,70,000, তারপরেও যদি 2,000 কম দেয় আমার নিতে হবে। অবশ্যই। তো সুন্দর সুন্দর কিন্তু 4টা গরু দেখাইছেন আর সুন্দর সুন্দর কথাও বলছেন দর্শকদের। তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার ফোন নাম্বার 017184532229। ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট একই নাম্বার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।